আজকের ক্লাস আমরা কমপ্লিট করবো রাজশাহী বোর্ড 2025-এর একটা সমন্বিত অঙ্ক, যেটাতে আমাদের চতুর্থ অধ্যায় মানে সূচক এবং লগারিদম এবং আমাদের 11 অধ্যায় বীজগাণিতিক অনুপাত এবং সমানুপাত, এই দুইটা অধ্যায় মিক্সড হয়ে একটা সৃজনশীল হয়েছে, যেটা আমাদের প্রশ্ন 2 নম্বরে ছিল। আমরা এখানে প্রশ্নটা তুলে নিছি, যেটা তুমি যদি উদ্দীপক 1 এবং 2 এর দিকে তাকাও, 1 নম্বরে এবং বি এর মান দেওয়া আছে, দেখেই বোঝা যায় লগ সূচক থেকে হয়েছে। আর যদি 2 নংয়ের দিকে তাকাই, এটা হচ্ছে আমাদের বীজগাণিতিক অনুপাত এবং সমানুপাত। আর যদি আমরা প্রশ্নটার দিকে তাকাই, ক নাম্বার যা দেখা যায় সূচকীয় অধ্যায়, খ নাম্বার যেহেতু এ আর বি এর মান বলছে তাহলে অবশ্যই লগ সূচক, এবং গ নাম্বার পি কিউ ক্রমিক সমানুপাতিক বুঝেই যেতেছে, এটা আমাদের কি 11 নম্বর অধ্যায়। তো আমরা ক নাম্বার থেকে আমাদের কাজটা শুরু করি। আমাদের ক নাম্বারে যদি দেখি, এইটুক তুললে আমাদের কাজ হয়ে যাবে উদ্দীপকের সাথে সে রিলেটেড না, তাহলে কী কী দেওয়া আছে? 3 সি ইনভার্সের 1 প্লাসের 2d ইনভার্স 1 পুরোটার উপরে হোল ইনভার্স 1। এখানে একদম সিম্পল অঙ্ক, এটা শুধু একটা জিনিস তোমার মাথায় থাকলেই হয়েছে, যদি তুমি এ রে ইনভার্স করো কি পাইবা? 1/a। যদি তুমি 7 রে ইনভার্স করো কি পাইবা? 1/7। যদি তুমি এইখানে 3, 5 এই পুরো জিনিসটারে ইনভার্স করো তুমি পাইবা 1/ মানে পুরো জিনিসটি। তো ঘটনাটা কি বুঝছি? শুধু এইটুক বিষয় তোমার মন রাখলে অঙ্কটা হয়ে যাব। ইনভার্স যদি থাকে 1 এর নিচে পুরো জিনিসটা চলে যাব, যদি ইনভার্স এখানে থাকে পুরো জিনিসটা 1 এর নিচে কী হয়ে যাব? চলে যাব। এইভাবে মন রাখো, ইজিলি শেষ হয়ে যাব। তো আমরা কাজটা করি। এখানে আমাদের 3 নর্মাল, 3 উপরে কিছু নাই, 3 এর সাথে ইনটু আকার আছে সি, আর সি এর উপরে ইনভার্স 1 আছে, তাহলে তুমি লিখতে পারো 1/c। হইল, প্লাস আছে দিয়ে দাও। 2 ডি এর উপরে ইনভার্স আছে, তো লিখে দাও 1/d পুরোটার উপরে হোল ইনভার্স 1। এরপরে 3 কি উপরের সংখ্যা না, তো উপরে ছেলে পাঠিয়ে দিতে পারো, তাহলে এখানে আমরা কী পাইতেছি? এটা হয়ে গেল 3c। 2 উপরে চলে গেল 1 এর সাথে, তাহলে 2/d পুরোটার উপরে ব্রেকেট দিয়ে একটা ইনভার্স। এখন চাইলে এখানে লসাও করা যায়, সি আর ডি এর লসাও অবশ্যই সিডি হইব, দিয়ে দাও। এটা ধারা ভাগ করলে ডি থেকে যায়, ডি ধারা যদি 3 রে গুণ করি 3d প্লাস চিহ্ন আছে দিয়ে দাও। ডি ধারা এটার ভাগ করলে ডি কাটা গেল, সি রয়ে গেল, সি ধারা 2 এর গুণ করলে 2c পুরোটার উপরে একটা হোল ইনভার্স। এরপরে আমরা কি শিখছিলাম? যদি ভগ্নাংশের উপরও ইনভার্স থাকে আমরা 1/, ওই জিনিসটা লিখে দিলেই কাজ শেষ। তো এখানে ওই কাজটাই তুমি করো। তুমি কি করতে পারো? যেহেতু পুরো জিনিসটার উপরে ইনভার্স আছে, একটা দাগ দিলাম, উপরে 1 লিখবা আর নিচে পুরো জিনিসটা তুলে দিবা। কত আছে? 3d প্লাসের 2c/cd। 1 লেখো, এটা ভাগ আছে, একটা গুণ চিহ্ন দিয়ে উল্টায় দাও। নিচেরটা কি আছে? ভাগ আকার আছে, গুণ চিহ্ন দিয়ে কী করলাম? উল্টাই দিলাম। সিডি চলে গেল উপরে, আর এখানে আমাদের 3d প্লাসের 2c এসে বললো নিচে। অ্যান্সার হয়ে গেছে 1 এর সাথে গুণ করলে যা আছে ঠিক তাই, শুধু একটা কাজ তুমি চাইলে করতে পারো, সি এর আগে লিখতে পারো, ডি এর পরে লিখতে পারো। এই তো লিখে দিলাম সিডি, আর এখানে লিখে দিলাম 2c প্লাসের 3d। অ্যান্সার কমপ্লিট। শুধু আমরা কি এই একটা জিনিস জানছি, সি এর 1/c করছি, ডি ইনভার্সে 1/d করছি। 3 একের সাথে গুণ হয়েছে 3 একে 3, 2 এর একের সাথে গুণ হয়েছে 2 একে 2। এখানে একটা লসাও করছি, ইনভার্স ছিল, আমরা জানি ইনভার্স মানে হচ্ছে 1/, ওই জিনিসটা। তো 1/, পুরোটা লিখে দিছি, উপরের 1 লিখছি, নিচেরটা ভাগ ছিল গুণ দিয়ে উল্টাই দিছি, সাজায় লিখছি, আমাদের কাজ কমপ্লিট। এবার তাহলে আমরা খ নাম্বারটার দিকে তাকাই। খ নাম্বার আমাদের কি দেখাইতে বলছে? a সমান v। তাহলে প্রথমে তুমি এর মানটাকে তোলো, তো লেখো দেওয়া আছে, এর মান কি দেওয়া আছে? a সমান 4 টু দি পাওয়ার a প্লাসের 1, নিচে দেওয়া আছে 2 টু দি পাওয়ার a প্লাসের 1, ব্রেকেট দিয়ে পুরোটার উপর আবার পাওয়ার আছে a মাইনাসের 1। হইল, তারপর দিচ্ছে তারা ভাগ চিহ্ন, আমরাও দিয়ে দিলাম 2 টু দি পাওয়ার a প্লাসের 1, আর নিচে আছে 2 টু দি পাওয়ার a, তার উপর আবার হোল টু দি পাওয়ার a মাইনাসের 1। তো এটা আমরা একটু সরলীকরণ করি, দেখি কি কি করা যায়। দাগ দিলাম, একটু যদি খেয়াল করো তুমি দেখবে কি এখানেও 2, এইখানেও 2, এখানেও 2, একমাত্র এখানে 4 দেওয়া আছে, কিন্তু 4 এর চাইলে তো আমরা 2 বানাইতে পারি। আর যদি 2 বানাই দিই তাহলে দেখা যাবে সবাই সেম টু সেম হয়ে গেল। এই জন্য আমরা কী করতেছি? 4টারে ভাঙেও 2 লিখতেছি। 4 যেই কথা আমরা জানি, 2 স্কোয়ার একই কথা। 4 এর পরিবর্তে এটা লিখছি, 4 এর উপর একটা পাওয়ার ছিল, তো ব্রেকেট দিয়ে আমরা ওই পাওয়ারটা দিয়ে দিলাম। হইল, এবার নিচেরটার দিকে তাকাই, 2 লিখলাম, এটাও পাওয়ার এটাও পাওয়ার। যদি আমরা এইরকম কোনো সময় পাই a টু দি পাওয়ার m, তার উপর আবার পাওয়ার n, আমরা কি লিখে দেই? m ইন্টু n, মানে কি
পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে পাওয়ারগুলি গুণ হয়ে যায়, তাহলে এম তার উপর আবার পাওয়ার কি এন, দুজন পাওয়ার গুণ হয়ে কী হয়ে গেছে এম এন। তো এখানে তুমি সেম প্রসেস অ্যাপ্লাই করো, এ প্লাসের বি এ মাইনাসের বি, কেন এ প্লাস বি এ মাইনাসের বি বললাম, এখানে এ প্লাসের ওয়ান আছে, এখানে এ মাইনাসের ওয়ান আছে, মানে সেম সেম জিনিস এ আর ওয়ান, একবার প্লাসের আরেকবার কিসের মাইনাসের। আর এ প্লাস ভি ইন্টু এ মাইনাস ভি এর সূত্র কি আমরা সবাই জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এই সূত্রটা আমরা এখানে লিখে দিই, এটা এই চিন্তা করছি তাহলে লিখে দিলাম আমরা এ স্কোয়ার মাইনাস ওয়ান, আমরা বি চিন্তা করছি তাহলে ওয়ানের উপরও স্কোয়ার। এইটুকের কাজ কিন্তু কমপ্লিট। এরপরে ভাগ চিহ্ন আছে দিয়ে দিলাম, এখানে কাজটা করে উপরে কিছু করার মতো নাই, তাহলে 2 টু দি পাওয়ার এ প্লাসের 1, কিন্তু নিচে একটু কাজ করা যাইতেই পারে। 2 এর উপরে পাওয়ার এ আছে, তার উপরে আবার পাওয়ার এ মাইনাসের 1 আছে, আমরা জানি পাওয়ারে পাওয়ারে কী হয় গুণ, তো এ দ্বারা যদি এর তুমি গুণ করো কী পাইবা এ স্কোয়ার, এটার চিহ্ন প্লাস এটার চিহ্ন মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এ দ্বারা 1 গুণ করলে এ পাওয়া যায়, হইল। তারপরে বাকি অংশ এখানটাতে করি, এখানে কি পাওয়া গেল 2 এর উপরে পাওয়ার 2, তার উপরে আবার পাওয়ার এ প্লাসের 1, পাওয়ারে পাওয়ারে কী হয় গুণ, তাহলে এই কাজটা করি, 2 লিখলাম, এই 2 এর সাথে এ রে গুণ করলাম, হইল 2a, প্লাস চিহ্ন দিলাম, 2 এর সাথে 1 রে গুণ করছি, কত হইল 2 একে 2, নিচে যা আছে তাই 2a স্কোয়ার, 1 এর স্কোয়ার কত 1ই হয়, দিয়ে দিছি। ভাগ চিহ্ন আছে একটা গুণ চিহ্ন অ্যাড করলাম, আর এই জিনিসটার কী করে দিব আমরা উল্টায় দিব, তাহলে নিচেরটা কই চলে যাবো উপরে, 2a স্কোয়ার মাইনাসের a, উপরেরটা কই এসে পড়বো নিচে, তাহলে লেখা দাও 2a প্লাস 1, মানে 2 টু দি পাওয়ার a প্লাসের 1। উপরেরটা উপরের সাথে গুণাকার আছে, নিচেরটা নিচেরটার সাথেও গুণাকার আছে, আমরা জানি গুণ থাকলে পাওয়ার কি হয় যোগ, যেমন a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n আছে, তাহলে আমরা কি লিখতে পারি m প্লাস n, মানে গুণ থাকলে পাওয়ার কি হয়ে যায় যোগ হয়ে যায়। তাহলে এই প্রসেসটা অ্যাপ্লাই করি, এখানেও 2 এখানেও 2, দুইটার আমরা নিয়ে নিলাম, উপরে কি পাওয়ার আছে 2a প্লাস এর 2, এটা গুণ আছে যোগ হইব তাইলে, আর যোগ হইলে চিহ্ন পাল্টায় না, যে আছে ঠিক তাই, এই যে দিয়ে দিলাম। আবার নিচেরটা 2 লিখলাম, উপরেরটা লিখতেছি এ স্কোয়ার মাইনাসের 1, এটা কি গুণাকার না, তাহলে পাওয়ার কী হয়ে যাব যোগ, এ প্লাসের 1 হইল। তারপরে উপরেরটার সাথে নিচেরটা আবার কীভাবে আছে ভাগ আকার আছে না, আর ভাগ থাকলে পাওয়ার কী হয় বিয়োগ, যেমন এ টু দি পাওয়ার m, নিচে আছে ভাগ এ টু দি পাওয়ার n, এটা থাকলে আমরা লিখতে পারি m মাইনাসের n। এগুলো হচ্ছে আমাদের সূচকীয় একদম বেসিক সূত্রগুলি, ঠিক আছে, ওগুলো আমাদের প্রয়োজন পড়তেছে, আমরা একটা একটা করে বলতেছি, একটা একটা করে করতেছি। তো এটার সাথে কি আকার আছে ভাগ, তো আমরা কোন জায়গা থেকে 2 এর নিয়ে নিলাম, উপরেরটা আগে লিখতেছি 2a প্লাস এর 2 প্লাসের a স্কোয়ার মাইনাসের a, এটা কি আকার আছে ভাগ না, আর ভাগ থাকলে কি হয় বিয়োগ হয়, আর বিয়োগ থাকলে চিহ্নগুলি পাল্টায় যায়। দুইটা কথা বলছি কিন্তু, এর সাথে কি আকার আছে ভাগ, ভাগ থাকলে কি করি আমরা বিয়োগ, আর বিয়োগ হলে চিহ্নগুলি কি করি পাল্টাই লিখি। তো নিচে এই কাজটাই করতেছি, এই সবার চিহ্নগুলি পাল্টাই যাব, সে ছিল প্লাসের হয়ে গেল মাইনাসের, মাইনাসের 1 হয়ে গেল প্লাসের, প্লাসের এই ছিল হয়ে গেল আমাদের মাইনাসের, প্লাসের 1 হয়ে গেল মাইনাসের। এবার নিচে একটু কাটাকাটি বা যোগ বিয়োগ করি, প্লাসের স্কোয়ার মাইনাসের স্কোয়ার কাটা গেল, প্লাসের 2a, এখানে আছে মাইনাসের একটা এ মাইনাসের আরেকটা এ, মানে প্লাসের 2টা এ মাইনাসেরও 2টা এ। তারপরে এদিকে যদি তাকাই প্লাসের আছে 2 লিখলাম, এদিকে প্লাসের 1 মাইনাসের 1 কাটা, এদিকেও প্লাসের 2a মাইনাসের 2a কাটা, তাহলে কত পেলাম 2, তার উপরে পাওয়ার আবার 2, 2 এর উপর পাওয়ার 2 মানে কি 2 স্কোয়ার, আর এটা মানে হচ্ছে 4। তো আমরা আমাদের a এর মানটা জানলাম 4, এবার যদি কোনোভাবে আমরা v এর মানও 4 বের করতে পারি, তাহলে অবশ্যই বলতে পারি a আর v কেমন সমান। তাইলে আমরা এখন v এর মানটা বের করি, এখানে আমরা v এর মানটা তুলি, আবার v এর মানটা একদম ছোট, এটা করতে আমাদের এত জায়গার প্রয়োজন নাই, লগ নিচে ভিত্তি দেওয়া আছে 3 আর এখানটাতে দেওয়া আছে 9, তো লিখলাম আমি লগ ভিত্তি √3। এখন একটা কথা বলি, যদি আমরা এই সূত্রের সাথে পরিচিত থাকি, ভিত্তি এ সাথেও আছে এ, এরকম থাকলে পুরো জিনিসটার মান কত হয়ে যায় জাস্ট একটা 1 হয়ে যায়। তাহলে আমাদের টার্গেট হইতেছে যদি আমি কোনোভাবে 9 থেকে √3 আনতে পারি, মানে এখানে একটা √3 এখানে একটা √3, তাহলে এইটুকের মান কত হয়ে যাবো 1। 9 রে ভাঙ্গাই, 9 রে ভাঙ্গাইলে তো 3 পাওয়া যায়, আর 3 থেকে চাইলে √3 বের করা যায়। তাহলে আমি প্রথমে 9 রে ভাঙ্গাইলাম, আমরা জানি 9 যেই কথা 3 ইন্টু 3 একই কথা। আবার যদি একটা 3 রে ভাঙাই, একটা 3 হইতেছে 2টা √3 গুণফল, তাহলে এর থেকে 2টা পাইলাম, এটা থেকে কয়টা পাওয়া যাব 2টাই পাওয়া যাব, তাহলে কয়টা হলো 1টা 2টা 3টা 4টা, তাহলে তুমি লেখা দাও √3 টু দি পাওয়ার 4, বুঝছি। আর যদি লগে এরকম পাওয়ার কেউ থাকে তাহলে সে সামনে
মানে সহগ আকারে বা একদম সামনে এসে গুণ হয়ে যায়। তাহলে 4টা কই এসে পড়ছে? একদম সামনে এসে পড়ছে। আর এখানে কি পেলে তুমি? লগ, নিচে ভিত্তি 3, এখানেও √3, 4 লিখলাম। এজন্য কি সেম সেম হয়েছে এই যে সূত্র মতে? তাহলে এটার মান কত? 1। 4 একে 4। আমাদের এ এর মানও 4 ছিল, বি এর মানও কত? 4। তাহলে আমরা লিখতেই পারি এ ইজ ইকুয়াল টু ভি। কী করতে বলছিল তারা? দেখা উচিত। তাহলে লেখা দাও দেখা উচিত বা শুড। কি সিম্পল অঙ্ক ছিল না? তো আমাদের ক এবং খ নাম্বার হইল যেগুলো আমাদের ছিল চতুর্থ অধ্যায়ের। এখন গ নাম্বার যেটা আমাদের কোন অধ্যায় থেকে হয়েছে? 11 নম্বর অধ্যায় থেকে। তো আমরা গ নাম্বারটা কমপ্লিট করি। গ নাম্বার তাহলে আমাদের উদ্দীপক প্রয়োজন 2 নংটা। এটা থেকে আমাদের প্রমাণ করে দেখাতে দেবো পি কিউ আর ক্রমিক সমানুপাতিক। আমি 11 অধ্যায়ের বেসিক যাদের ক্লিয়ার না তারাও যাতে ক্লাসটা বোঝো এই জন্য অতিরিক্ত কিছু কথা বলে নিতেছি। এই ক্রমিক সমানুপাতি এই কথাটার অর্থ আসলে কি? এই যে বলছে যে পি কিউ আর ক্রমিক সমানুপাতি, এর অর্থ হইতেছে যদি আমি পি ভাগ কিউ করি, মানে পি কিউর অনুপাত করি, যেই মান পাওয়া যাব, যদি কিউর সাথে আমি আর এর অনুপাত করি ঠিক একই মান পাওয়া যাব। যদি এইরকম শর্ত তারা মানে তাইলে তাদের বলা হয় ক্রমিক সমানুপাতি। এখন এটা যদি আমি আরেকটা লাইন বাড়াই, একটু খেয়াল করলেই দেখবা কিউ কিউর সাথে গুণ হয়ে কী হয়ে যাব? কিউ স্কোয়ার। আর এখানে পি আর আর গুণ হয়ে যাব পি আর। তাহলে বোঝা গেল আমি অঙ্ক থেকে মানে আমাদের এই যে এইটা থেকে 2 নং থেকে কোনোভাবে যদি এটার মান বের করতে পারি, এটা থেকে এটাতে যেতে পারি। আর এইটুক প্রমাণ করার অর্থই হইতেছে পি কিউ আর ক্রমিক সমানুপাতিক। বুঝছি? তাহলে এবার আমরা কাজটা শুরু করতে পারি। আর তোমরা যদি সূচক এবং এই বীজগাণিতিক অনুপাত সমানুপাতের কমপ্লিট ধারণা চাও, যারা ইউটিউবে দেখতেছো এই কর্নারটাতে ক্লিক করো। এখানে আমি আই বাটনে দোনোটারই প্লেলিস্ট দিয়ে দিতেছি। আর যারা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে দেখতেছো তারা ডিসক্রিপশনটা চেক করো, এখানে আমি লিঙ্ক দিয়ে দিতেছি। আর আরেকটা কাজ করতে পারো, তোমরা ইউটিউবে যাও, সার্চ করো প্রজন্ম কেয়ার। এইখানে আমি আমার ক্লাসগুলি সর্বোচ্চ সাজানো গোছানোভাবে দিয়ে রাখছি। পুরো প্রতিটা অধ্যায় তুমি প্লেলিস্ট আকারে পেয়ে যাবে। তো এখান থেকে দেখো। আশা রাখি গণিতে তোমার অনেকটাই সুবিধা হবে যদি তুমি এইখান থেকে দেখো, মানে একদম সাজানো গোছানো একটা প্রিপারেশন পাইবা। তো আমরা এখন কাজ শুরু করি। আমরা কি বুঝলাম? আমাদের কি মিলাইতে হইব? এই যে কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু পি আর। কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? পি আর। যদি এই সমীকরণটুক থেকে আমরা এটা বের করতে পারি তাইলে আমাদের কাজ কমপ্লিট। তো আমরা প্রথমে আমাদের সমীকরণটা তুলে নিই। কী কী দেওয়া আছে লিখতেছি। দেওয়া আছে এই যেটা দেওয়া আছে পি স্কোয়ার প্লাসের কিউ স্কোয়ার, কিউ স্কোয়ার প্লাসের আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি মাইনাস কিউ হোল স্কোয়ার, কিউ মাইনাসের আর হোল স্কোয়ার। এখন দেখো এখানে আমাদের পি কিউ আছে, আমাদের এইখানেও কিন্তু পি কিউ আছে, আবার এখানে কিউ আর আছে, এখানেও কি কিউ আর আছে। তো আমরা চাইতেছি কি আমাদের পি কিউগুলি একসাথে থাক, কিউ আরগুলি একসাথে থাক। তো একটা কাজ করি, এখানে যে কিউ আরটা নিচে আছে তার আমি উপরে এনে ফেলি, মানে সে এখানে নিচে ছিল, এই পাশে আসলে সে কী হয়ে যাবো? উপরে চলে যাবো না? আবার যদি আমি কোনোভাবে এটারে এইখানে আনতে পারি তাহলে এখানে পি কিউ আছে, এখানেও কিন্তু পি কিউ, মানে বোঝা গেল পি কিউগুলি এক পাশ হয়ে গেল, কিউ আরগুলি এক পাশ হয়ে গেল। আর তাদের পরিবর্তনটা হচ্ছে এরকম কোনাকুনি। এরকম কীভাবে হইতেছে? কোনাকুনি। এই জিনিসটার আমরা বলি একান্তরকরণ। এই জিনিসটার আমরা কী বলি? একান্তরকরণ বলি। যদি কোনাকুনি তাদের জায়গাগুলি কী হয়? রিপ্লেস হয়। এই ঘটনাটার নাম হইতেছে একান্তরকরণ। তো নিচের লাইনে আমরা কাজ শুরু করতেছি একান্তরকরণ দিয়ে। তো লেখো, এই যে সে এসে বললো, তাহলে তুমি এখানে লিখে দিলে কিউ মাইনাসের আর হোল স্কোয়ার, নিচে যা আছে ঠিক তাই, কিউ স্কোয়ার প্লাসের আর স্কোয়ার। আর এখানটাতে এটা এসে পড়বো, তাহলে এখানে পি স্কোয়ার প্লাসের কিউ স্কোয়ার, উপরে যা আছে ঠিক তাই, পি মাইনাসের কিউ উপরে একটা হোল স্কোয়ার। সাইড নোট দিয়ে দাও, আমরা কী করছি? একান্তরকরণ করে হইল। তারপরে উপরের দিকে যদি তুমি তাকাও, এটা যদি এ চিন্তা করো, এটা যদি বি চিন্তা করো, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র না? কার সূত্র? এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। আর সূত্রটা কি? এ স্কোয়ার মাইনাসের 2ab প্লাসের ভি স্কোয়ার। তো এই সূত্রটা তুমি এখানে অ্যাপ্লাই করো। এটা আমাদের এ, এটা আমাদের ভি। তো লিখলাম আমরা এ স্কোয়ার মাইনাসের 2ab প্লাসের ভি স্কোয়ার, নিচে যা আছে ঠিক তাই, কিউ স্কোয়ার প্লাসের আর স্কোয়ার। এই দিকটাতে আবারও সেম সূত্র, এটা তোমার এ, এটা তোমার ভি। তো সূত্র মতো লেখা দাও, এ স্কোয়ার মাইনাসের 2ab প্লাসের ভি স্কোয়ার। এখানটাতে পেলাম আমরা পি স্কোয়ার প্লাসের কিউ স্কোয়ার। বুঝছি? শুধু আমরা কী করছি? সূত্র করছি। এখন আমাদের টার্গেট হইতেছে ছোট্ট জিনিসটা মিলানো।
ছোট্ট জিনিসে যদি আমি মিলাইতে চাই আমাদের এইখান থেকে ম্যাক্সিমাম যতটুকু জিনিস পাই আমি আস্তে আস্তে কী দিতেছিলাম বাদ দিতেছিলাম, তাইলে তো অঙ্ক ছোটো হইব। এখন আমরা যদি একটু বাদের দিকে খেয়াল করি, উপরেরটার সাথে নিচেরটার যদি আমরা যোজন করি, যোজন মানে হচ্ছে যোগ, মানে এটার সাথে এটা কী হয়ে যাবে যোগ, যোগ হইলে অঙ্কটা ছোটো হইতেছে না, উল্টা কী হয়েছে বড় হয়ে যেতেছে নাকি। কিন্তু যদি আমি কোনোভাবে বিয়োজন করতে পারি, এটার থেকে যেমন কিউ স্কোয়ার আছে এটা মাইনাস হয়ে যাবে, মানে কিউ স্কোয়ার বাদ, আর স্কোয়ার আছে এটা মাইনাস হয়ে যাবে বাদ, মানে অঙ্কটা কী হয়েছে ছোটো। তাইলে এইখানটাতে শুধু আমি কী করতেছি বিয়োজন কেন করতেছি, আমার মাথায় আসে আমি মিলিয়ে চাইতেছি এই জিনিসটারে, মানে অঙ্কটা আমি ছোটো করতে চাইতেছি, এই জন্য আমি এখানে কী করতেছি শুধুমাত্র বিয়োজন। আর যদি হয় যোজন অথবা বিয়োজন যে কোনো একটা পার্ট হয়, আমরা তো জানি যোজন বিয়োজন একসাথে হয়, কিন্তু আমরা চাইলে একটা পার্টও করতে পারি, হয় যোজন অথবা বিয়োজন। এখন যেটাই করো সবসময় কিন্তু এটা লবে হয়, মানে কই উপরে হয়। ভগ্নাংশ তো দুইটা পার্ট, একটা নিচের পার্ট হর আর একটা উপরের পার্ট লব। তো সবসময় যোজন বলি মানে সিঙ্গেল যোজন বলি অথবা সিঙ্গেল বিয়োজন বলি, কই হইব উপরে। তাহলে আমরা এখানে শুধু কী করতেছি বিয়োজন, মানে উপরেই হইব, নিচেরটা শুধু উপরটা থেকে কী হয়ে যাব বিয়োগ। তো আমরা এই পাশে এই কাজটা করি, আমরা এই যে এখানে এই কাজটা করে দেখাইতেছি, এখানে যা আছে তা তুলি। উপরেটা কি আছে কিউ স্কোয়ার মাইনাসের 2QR প্লাসের আর স্কোয়ার, এই যেটা আমি তুলছি। এবার এর থেকে নিচেরটা কী করতে হবে বিয়োগ মানে বিয়োজন, তাহলে এর জন্য চিহ্ন কী হয়ে যাবে পাল্টাই যাব, সে ছিল প্লাসের হয়ে গেল মাইনাসের, সে ছিল প্লাসের এটাও কিসের হয়ে যাব মাইনাসের, ব্যাস। নিচে যা আছে ঠিক তাই, নিচের কিন্তু কোনো পরিবর্তন হইব না, কারণ শুধু আমরা কী করতেছি বিয়োজন, এমন না যে বিয়োজন করতেছি নিচে আবার যোজন করতেছি, আমরা শুধু বিয়োজন করতেছি। তো এই জন্য নিচে যা আছে ঠিক তাই, মানে কিউ স্কোয়ার প্লাসের আর স্কোয়ার। তো লেখা দাও এখানটাতে কিউ স্কোয়ার প্লাসের আর স্কোয়ার সমান, এখানেও সেম কাজ হইব। তাহলে উপরের টাইপ প্রথমে লেখো পি স্কোয়ার মাইনাসের 2 কিউ প্লাসের কিউ স্কোয়ার, নিচেটা কী করতে হবে বিয়োগ, তাহলে মাইনাসের পি স্কোয়ার মাইনাসের কিউ স্কোয়ার, এই যে মাইনাসের পি স্কোয়ার মাইনাসের কিউ স্কোয়ার। নিচে কী ছিল ওটা দেখে হবু তুলে দাও, পি স্কোয়ার প্লাসের কিউ স্কোয়ার, পি স্কোয়ার প্লাসের কিউ স্কোয়ার, এগুলো আমাদের বোঝানোর পার্ট। এখন দেখো আমরা যে উদ্দেশ্যে এটা করছিলাম ওটা আমাদের সফল হয়ে গেছে। এটা মাইনাসের এটা প্লাসের কেটে দাও, এটা মাইনাসের এটা প্লাসের কেটে দাও, এদিকেও এটা আর এটা কাটা, এটা আর এটা কাটা। তো কী কী পেলাম আমরা উপরে পাইছি মাইনাসের 2QR, নিচে পাইছি কিউ স্কোয়ার প্লাসের আর স্কোয়ার। এই পাশে তাকাই মাইনাসের কত পাইছি 2PQ, নিচে পাইছি পি স্কোয়ার প্লাসের কিউ স্কোয়ার। অঙ্ক আমাদের উদ্দেশ্য হতেছে একদম ছোট করা, তাইলে এই দুই পাশের দিকে একটু তাকাও তো কিছু কমন আছে কিনা। এখানে মাইনাসের 2 আছে, এখানেও মাইনাসের 2 আছে, বাদ দেওয়া যায়। তারপরে এখানে কিউ আছে, এখানেও কিন্তু কিউ আছে, তাহলে বোঝা গেল আমি উভয় পক্ষ থেকে চাইলেই 2Q বাদ দিতে পারি। এই যে মাইনাসের 2, এই যে মাইনাসের 2, এই যে কিউ, এই যে কিউ, তাহলে এটার বাদ দিলে উপরে কি থাকে শুধু একটা আর, তাহলে আমি উপরে শুধু আর লিখলাম, নিচে আছে কিউ স্কোয়ার প্লাসের আর স্কোয়ার। এদিকে তাকাই আমি 2Qরে বাদ দিচ্ছি, তাহলে শুধু একটা পি রয়ে গেল, নিচে আছে পি স্কোয়ার প্লাসের কিউ স্কোয়ার। সাইড নোট অ্যাড করে দেবো, আমি কী বাদ দিছি মাইনাসের 2Q, তো লেখা দাও মাইনাসের 2Q ধারা ভাগ করে। এবার একটু আর বা ক্রস গুণনের হেল্প নেই, তো আর বা ক্রস গুণন করি। ধরো আর এর সাথে প্রথম এটার করতেছি, তাহলে এখানে পাইলাম আমরা পি স্কোয়ার আর প্লাসের কিউ স্কোয়ার আর। এদিকটাতে এবার দেখি আমাদের পি এর সাথে দোনটার গুণ হইব, তাহলে কি লিখতে পারি আমরা পি কিউ স্কোয়ারের সাথে গুণ হইল পি কিউ স্কোয়ার, এবার পি গুণ হইব আর স্কোয়ারের সাথে, তাহলে আমরা লিখে দিলাম পি আর স্কোয়ার। বুঝছি, এটাই পুরোটার সাথে গুণ হয়েছে, এই আর এই পুরোটার সাথে গুণ হয়েছে। এবার একটু অ্যান্সার বা যেটা আমরা বের করছি, অ্যান্সার না মূলত যেটা আমরা মাথায় সেট দিছি বা একটা রাফে, এটা তুমি চাইলে করে নিতে পারো। এখানে একটু তাকাও, আমাদের কিউ স্কোয়ার সমান পি আর, এটা মিলাইতে হইব না। তো কিউ স্কোয়ার যাদের সাথে আছে তাদের তুমি হাতের বামে রাখো আর বাকিগুলো হাতের ডানে পাঠাও, মানে মিলানোর ইজি একটা পদ্ধতি। কিউ স্কোয়ারগুলি দেখে দেখে হাতের বামে রাখো। এই যে কিউ স্কোয়ার আছে এটা রাইখা দিলাম, ওই পাশে এই যে একটা আছে প্লাস ছিল, ওই পাশে এসে কি হয়ে গেল মাইনাস, তো এই পাশে কি আছে পি আর স্কোয়ার, এই পাশে এটা তো লিখিনি, এটা ওই পাশে প্লাস ছিল, ওই পাশে কী হয়ে যাবো মাইনাস, তো লেখা দাও পি স্কোয়ার আর। তারপরের লাইন কিউ স্কোয়ার আছে কমন নাও, এখানে রইল একটা আর, এখানে রইল মাইনাসের একটা পি। এদিকটাতে তাকাও এখানে পি আর আছে, এখানেও পি আর আছে, চাইলে পি আর কমন নেওয়া যায়, তাহলে এখানটাতে পাওয়া গেলো একটা আর, এখানটাতে পাওয়া গেলো একটা পি। এর জন্য কি সেম সেম বাদ দিয়ে দিই, তাইলে বাদ দিয়ে দিলে এখানে থেকে গেল আমাদের কিউ স্কোয়ার আর এখানে থেকে গেল পি আর। একটা সাইড নোট দিয়ে দেই, আর মাইনাসের পি ধারা কি করছি আমরা ভাগ করছি, ভাগ
করে ভাগ করার ফলে এটা বাদ হয়ে গেছে। এটা এই যে এটাই তো এটা যে কথা উপরেরটা আবার সেম কথা, তাহলে উপরের লাইন তুমি লিখে দাও পি বাই কিউ ইজ ইকুয়াল টু কিউ বাই আর। আর এইটুক হওয়ার অর্থ হইতেছে আমাদের পি কিউ ক্রমিক, পি কিউ আর ক্রমিক সমানুপাতি। তো লেখা দাও, সুতরাং পি কিউ আর ক্রমিক সমানুপাতি। বুঝছি কি ঘটনাটা? আমরা এই যে এটা দেখছি পি কিউ আর ক্রমিক সমানুপাতিক, আমাদের মাথায় সেট হয়ে গেছে এটা যেই কথা পি বাই কিউ ইজ ইকুয়াল টু কিউ বাই আর, একই কথা। একটা লাইন বাড়লে দেখা গেলো কিউ স্কোয়ার সমান পি আর হয়েছে। তাহলে বোঝা গেল আমাদের মাথায় সেট রইল, আমাদের এই জিনিসটার মান কী করতে হইব, বের করতে হইব। তো উদ্দীপক এটা রিলেটেড, এটার আমরা তুলছি। আমরা এখন একান্তর করে তাদের একটু একসাথে করতে চাইতেছি। যেমন এখানে পি কিউ আছে, এখানে পি কিউ আছে, তো এই দুটো পি কিউ একসাথে থাক। এখানে কিউ আর আছে, এখানে কিউ আর আছে, তার একসাথে থাক। তো এইভাবে যদি তাদের আমি জায়গা পরিবর্তন করি, এই কিউআরটা উপরে এসে পড়বো, উপরেরটা নিচেরটা কিউআর। আবার এটা উপর থেকে যদি নিচে এসে পড়ে, এখানে পি কিউ এখানেও পি কিউ, সেম সেম হয়ে গেল। এই জিনিসটা আমরা কি বলি, একান্তরকরণ বলি। এটা আমরা কি বলি, একান্তরকরণ বলি। করছি এটা সেম এন এস বি হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস এর বি স্কোয়ার, এখানেও সেম সূত্র। এরপর আমরা একটু চিন্তা দিছি কি, আমরা যেহেতু এটা বের করতে চেয়েছি, আমাদের অঙ্কটা প্রয়োজন একটু ছোটো করার। অঙ্কটি একটু কী করা প্রয়োজন, ছোটো করার। এই জন্য আমি কী করছি, শুধু বিয়োজন করছি। মানে উপরেটা থেকে নিচেরটারে কী করছি, বিয়োগ। এই যে উপরেটা থেকে নিচেরটারে বিয়োগ, এই যে উপরেরটা লিখছি, নিচেরটা এই যে বিয়োগ দিয়ে লিখে দিছি। উপরেরটা এই যে উপরেরটা লিখছি, নিচেরটারে বিয়োগ দিয়ে লিখে দিছি। এটা আমরা কী করছি, এই লাইনে বিয়োজন। তো সাইড নোটটা অবশ্যই দিয়ে দিবা, বিয়োজন করে আমরা এই লাইনে বিয়োজন করছি কাটাকাটির উদ্দেশ্য। তো কাটাকাটি হয়েছে, এই জিনিসটা পাওয়া গেছে। এখানে মাইনাসে টু কিউ আছে, এইখানেও মাইনাসে টু কিউ আছে, টু কিউ বাদ দিয়ে দিছি যাতে অঙ্কটা ছোটো হয়, এই যেটা পাইলাম। এরপরে আমরা আর এর সাথে এই দুজনে গুণ করছি, কিউ এর সাথে এই দুজনে গুণ করছি। আমাদের এটা মিলেই থইব। তো এক পাশে দেখলাম আমরা কিউ স্কোয়ার আছে, তো আমরা চেতেছি আমাদের হাতে বামে কিউ স্কোয়ার থাক। তো যাদের সাথে কিউ স্কোয়ার আছে, যেমন এইটা এবং এইটা, তাদের আমরা হাতের বামে রাখছি, আর বাকিগুলোর হাতের ডানে পাঠাইছি। কমন নিছি, এটা রইল, কমন নিছি, এটা রইল, সেম সেম দুজন বাদ দিয়ে দিছি, এটা রইল। আর আমরা তো এটাই খুঁজতেছিলাম, হয়ে গেছে। এটা থেকে উপরের লাইনটা করে দিছি। আর এইটুকু হওয়ার অর্থই পি কিউ আর ক্রমিক সমানুপাতিক। বুঝছি পুরা কি ক্লিয়ার হয়েছে? তো আমাদের রাজশাহীর এই প্রশ্নটা হইল। এরপরে তোমরা কোন অধ্যায়ের বা কোন বোর্ডের কোন বিষয়ক সমাধান চাও কমেন্ট সেকশনে জানাও। আর তোমরা তোমাদের প্রবলেমগুলি আমাদের সাথে শেয়ার করতে পারো। আমাদের ফেসবুকে একটা গ্রুপ আছে, তো গ্রুপের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিতেছি। ওইখানে তোমার কী টাইপের প্রবলেম আছে ওগুলো ছবি তুলে পাঠাও, আমরা ওগুলো সমাধান করার পুরো ট্রাই করব। তো আজকের ক্লাস আমাদের এ পর্যন্তই।